আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আসলে তাদের জন্য যারা আমরা নতুন পাখি পালন করি। কিভাবে শুরু করব? প্রথম কথা হলো আপনি বাজিগার পাখি যখন বাসায় আনবেন, পাখির প্রথম যেই ব্যাপারটা, পাখির সেট আপটা এমন জায়গায় করবেন যেটা প্রতিদিন আপনি দেখতে পাচ্ছেন। আর তারপরে ২ নম্বর যে ব্যাপারটা খাবার দাবার, এটাতে আপনি দোকানে গিয়ে বললেই হবে মিক্স ফুড, ওটা আপনি বাজার থেকে নিয়ে আসবেন, ওটা দিবেন। প্লাস অনেকের প্রশ্ন থাকে মিক্স ফুডের পাশাপাশি কী দিব। আপনি অনেক কিছু দিতে পারেন, যেমন দিতে পারেন আমি যেটা দেই, শাকসবজি দেই। আমি যে শাকসবজিগুলো আনি ওতে কিছু কিছু করে দেই। তারপর আমি ক্যালসিয়াম জাতীয় খাবারও দেই। তারপর আপনি আরও প্রশ্ন থাকে আপনাদের যে আমি নতুন এনেছি, আমি কি পাখি গোসল করাবো? আপনি আসলে পাখি গোসল করাতে হবে না। আপনি একটা পাত্রে পানি দিয়ে ১ ঘন্টা রাখলেই পাখি গোসল করে নেবে নিজে নিজে। আর হলো আরও প্রশ্ন থাকে যে পাখিকে খাঁচার মধ্যে আমরা কলস কখন দিব? কলস আপনার ইচ্ছা, আসলে আগে দিলেই হয়। পাখি কলস পেলেই বরঞ্চ মিট করার পসিবিলিটি বাড়ে এবং তারা কলস পরিষ্কার করা শুরু করে। দ্যাট মিন্স তারা ডিম দেওয়ার জন্য চেষ্টা করা শুরু করে। তারপর আরও প্রশ্ন থাকতে পারে, যেমন পাখি ভাত দিলে পাখির সমস্যা হয় কি না। আসলে আমি আমার পাখির ভাত দেই, কোনো সমস্যা নেই। হয়তো পাখি একটু মোটা হয়ে যায়, এর বেশি কিছু না। তো আর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলি, পাখি ডেফিনেটলি আপনার পাখির ৩-৪ দিন পরে পরে পাখির, বা ২ দিন পারলে প্রতিদিন আপনার পাখির যেই ট্রে আছে খাঁচার নিচে, ওই ট্রেটা পরিষ্কার রাখতে হবে। মানে আপনি যখনই সময় পাবেন পরিষ্কার করে নেবেন, এতে পাখির কোনো রোগ জীবাণু হবে না, আর আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর দেখাবে। আর পাখির সৌন্দর্য বর্ধনের জন্য আপনি বিভিন্ন জিনিস দিতে পারেন, ভিতরে খুলনা বা অনেক কিছু দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর আপনাদের মনে আরও অনেক প্রশ্ন আছে, কেন বাচ্চা দেয় না, এগুলো নিয়ে অলরেডি ভিডিও কিছু আছে আমার শর্টসে। আরও প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে করুন, আমি ইনশাল্লাহ সাথে সাথে আপনাদেরকে অ্যান্সার দিব। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, এবং যত প্রশ্ন আছে আপনারা কমেন্ট সেকশনে দেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে উত্তর দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে।